মেশিন কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, আর তারিফদা কিন্তু মেশিন যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। এটা রয়েছে একটা রেটো ইঞ্জিন। রেটো ইঞ্জিন কেমন আজকের মাটির সাথে যুদ্ধ করতে পারবে সেটাই কিন্তু তারিফদা নিজে চালিয়ে দেখাবেন। 40 ব্লেডের রোটাভেটর কিন্তু অলরেডি লেগে গিয়েছে। বন্ধুরা, তারিফদা কিন্তু মেশিনটা স্টার্ট করে দিয়েছে। এবার তারিফদা কিন্তু নিজেই মেশিনটার সাথে যুদ্ধ করবে। দেখবো এই একেবারে ফ্রেশ মাটিতে মেশিনটা কত সুন্দরভাবে চলতে পারে। এই যে মেশিনটা কিন্তু চলতে শুরু করেছে, আর এই যে দেখুন একেবারে ফ্রেশ মাটি রয়েছে। মাটি কিন্তু একবারও চাষ করা হয়নি, আর এই দিকের জমি কিন্তু চাষ করা সারা জমিতে একেবারে ফ্রেশ মাটিতে তারিফদা কিন্তু মেশিনটাকে চালাচ্ছেন। আমরা বর্তমানে রয়েছি মিনা এগ্রি ওয়ার্ল্ডে, যেটি মুর্শিদাবাদের আমতলাতে অবস্থিত মেশিনের শোরুম, একমাত্র মেশিনের শোরুম, যেখানে মিনি ট্র্যাক্টর কিন্তু আপনারা পাবেনই, সাথে সাথে এগ্রিকালচার ইকুইপমেন্ট অনেক কিন্তু পাবেন আপনারা। আর এখানে তারিফদা নিজেই কিন্তু চাষ করে দেখাচ্ছেন। একেবারে জংলা মাটি, জংলা ঘাস, সেই জমিতে কত সুন্দরভাবে চাষ হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, অসাধারণ একটা মেশিন। মেশিনটা রয়েছে রেটো ইঞ্জিন। রেটো ইঞ্জিনে কত সুন্দরভাবে চাষ করছে। এটা রয়েছে রেটো, এটা রয়েছে কামা পেট্রোল, আর এটা কামা পেট্রোল। এটা কামা পেট্রোল, এটা কামা ডিজেল। 1 2 3 4 5 5টা মেশিন দেখাবো, যার ভিতরে পেট্রোল, ডিজেল, 10 এসপির, 12 এসপির, কামা, রেটো, ছোট 8 এসপির সব কিন্তু রয়েছে। এটা 9 এসপি মাল রয়েছে। আচ্ছা, 9 এসপি রেটো হয় নাকি? হ্যাঁ, 9 এসপি রেটো হয়, কিন্তু আমি তো জানতাম মার্কেটে এটা 10 এসপি বলে বিক্রি হয়। 10 এসপি ওটা যে কেউ বলতে পারে, কিন্তু যেটা সঠিক এইচপি সেটা আমি বলবো কাস্টমারদের। এর কার্যক্ষমতাটা এতটাই ভালো যেটা আমি নিজে ডেমো করে দেখাবো। যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা কিন্তু আপনাদেরকে আমি চালিয়ে দেখাচ্ছি। দেখছেন যে কত সুন্দরভাবে চাষ হচ্ছে। যে বড় ইঞ্জিন বলি যে তেল বেশি খাবে, এটা কোনো কথা না। ইঞ্জিন হচ্ছে ছোট বড় তেল একই, কম বেশি হয়তো 250 হতে পারে। এই 1 বিঘা জমি চাষ করতে 700, 750, 800-র মধ্যে। আর ট্যাঙ্কির সাইজটাও তো অনেক বড় রয়েছে। অনেক বড়। কত লিটার ট্যাঙ্কি রয়েছে? এটা 6.5 লিটার। 6.5 লিটারের ট্যাঙ্কি। 7 লিটার ধরবে, কিন্তু 6.5 লিটার তেল ঢালতে। টায়ারটা বড় সাইজে রয়েছে 512, যাতে কাস্টমার ট্রলি যাতে টানতে পারে। গিয়ার বক্সটা আছে, এর আগে ছিল ওটা 2 লিটারের, এটা করেছে এখন 2 লিটার 800। এই রয়েছে মেশিনের গিয়ার বক্সটা বড় আছে, 2 লিটার 800 গিয়ার বক্স রয়েছে। এটা মজবুত গিয়ার বক্স রয়েছে। সাইলেন্সার বড়, এয়ার ফিল্টার বড়, ট্যাঙ্ক বড়। এটা রয়েছে একটা হলুদ কালারের কামা ইঞ্জিন, তাই তো দাদা? কিন্তু এই যে গোল্ডেন কামা বলে লোক আগে চিল্লাতো, আসলে এটা অরিজিনাল কি? অরিজিনাল কামা, গোল্ডেন কামা মানে অরিজিনাল হবে। বারকোড দেখাই দেবো আমরা, কোম্পানি কোথায় থেকে আসছে, কিভাবে, কোথাকার মাল সব দেখতে পাবে। এই যে রয়েছে বন্ধুরা মেশিনটা পুরোটা, এখানে কামা লেখা রয়েছে, আর ট্যাঙ্কি রয়েছে এ সাইডে রয়েছে মেশিনের সাইলেন্সার, আর এটা রয়েছে মেশিনের গিয়ার বক্স। এটা ব্যাটারি রাখার জন্য। আচ্ছা, এটা যেহেতু সেলফ স্টার্ট রয়েছে সেই জন্য এখানে ব্যাটারি রাখার জন্য রয়েছে। এটা দিয়ে আছে এই মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য, মানে 360 ডিগ্রি তো ঘুরবে, অ্যাঙ্গেল হবে এটা। আচ্ছা, তার মানে আমি যদি রিপার চালাতে চাই সেক্ষেত্রে কিন্তু রিপারও চালানো যাবে। একদম। এই যে পিকআপ বাড়ানো কমানোর জন্য সে তো থাকবেই, কিন্তু এটা নতুন কিছু কি দিয়েছে? নতুন কিছু দিয়েছে। এই যে অটো ক্লাস দিয়েছে, এই যে কামা গিয়ার বক্স লিখে দিয়েছে। আচ্ছা, গিয়ার বক্সে এবার কামা লেখা আছে। অনেক সুন্দর একটা বাম্পার দিয়েছে। 4-4টি হেডলাইট দিয়েছে, প্লাস একটা আরেকটা দিয়েছে অর্ডিনারি। এটা আচ্ছা, এটা অর্ডিনারি এখানে দেওয়া আছে। একটু জ্বালান তো। এই যে দেখুন বন্ধুরা, যে পিছনে চ্যাসিস বাজেছে, এইগুলো কতগুলো এর আগে ছিল হালকা, এগুলা করেছে এখন অনেক মজবুত। আচ্ছা, এখানে 6টা নাট দেওয়া রয়েছে, নাট বল্টু দেওয়া রয়েছে। এর মধ্যে কেউ ডুপ্লিকেট করতে পারবে না। এখানটাও কামা লেখা আছে। রিমটা কিন্তু হেভি করেছে, আগে কিন্তু খুব নরমাল ছিল। এই যে রিমটা, রিমটা, এই রিমটা হেভি করেছে। এটা রয়েছে পার্সোনালি 12 এসপির কামা হলুদ কালার, আর এটা রয়েছে আপনার 12 এসপির কামা লাল কালার। ডিজেল না পেট্রোল? ডিজেল। এটা ওল্ড মডেল। আচ্ছা, এটা হলো ওল্ড মডেল, আর এটা হলো বন্ধুরা নিউ মডেল, আর এটা হলো ওল্ড মডেল। এটা ছিল নরমাল। আচ্ছা, এটা অটো ক্লাস করে দিয়েছে। আচ্ছা, এটা অটো ক্লাস করে দিয়েছে। গিয়ার ফাংশন এটা হাতে লাগতো, কাস্টমার বলছে এটা স্লো করে দিয়েছে, একদম ভালো। আচ্ছা, এটা সুন্দর করে দিয়েছে। হচ্ছে যেটা 90 ডিগ্রি করবে, এটা চেঞ্জ করে এটা করে দিয়েছে ভালো। আচ্ছা, পার্থক্য অনেকই আছে। গিয়ার বক্স ছিল অন্য কোম্পানি, গিয়ার বক্স ছিল অন্য কোম্পানি, এটা কামা করে দিয়েছে। আচ্ছা, এইটা আমার সবথেকে ভালো লেগেছে যে কামার এখন নিজস্ব গিয়ার বক্স চলে এসেছে। আর এই যে কামা গিয়ার বক্সটা ছিল, এটা ছিল অন্য কোম্পানির গিয়ার বক্স আর কি, এটা কামার লেখা ছিল না। আর ইঞ্জিনের শেপ বরাবরই রয়েছে, ইঞ্জিনের সাইজ একেবারে বরাবরই রয়েছে। কিছু কিছু পরিবর্তন হয়েছে যেগুলো দরকার আছে। আর যদি এয়ার ফিল্টার বলি, এয়ার ফিল্টার একেবারে সেমই রয়েছে। টায়ারের সাইজও মনে হয় সেমই আছে, টায়ারের সাইজও সেমই রয়েছে। কিছু মাল চেঞ্জ হয়েছে। এই দুটো রয়েছে কোন সাইজের কামা?
এটা 7.5 এইচপি, একটা 8.5 এইচপি। আচ্ছা, এটা হলো 8.5 এইচপি, এটা হলো 7.5 এইচপি। আচ্ছা, এর ভিতরে কোনটা বেটার? দুটো তো একই রকম দেখতে পাচ্ছি। দুটো একই রকম, একটাই পার্থক্য, এর হাইড্রোলিক আছে আর এর হাইড্রোলিক নেই। আচ্ছা, এর হাইড্রোলিক আছে আর এর কিন্তু হাইড্রোলিক নেই, কিন্তু ফাঁকা। এটা একটু জার্কিংটা কম হবে আর এটা একটু জার্কিং হবে, যেহেতু এটা এগুলো পুরনো মডেল। আর এটার গিয়ার বক্সে দেখতে পাচ্ছি ডাইরেক্ট কামা লেখাই আছে, তাই তো? কত লিটারের গিয়ার বক্স? উল্টো পাল্টা মাল থাকে না, যেটা থাকে একদম অরিজিনাল ন্যায্য মাল। কৃষক বন্ধুদেরকে ভালোভাবে সার্ভিস দেবো, ভালো পরিষেবা দেবো। এমনকি মাল কিনে যে ট্রান্সপোর্টে পাঠাবো সেই ব্যবস্থা নাই। আমাদের নিজস্ব কোম্পানির গাড়ি আছে, বাড়িতে নিয়ে যাবে, নিজে তাকে চাষ করে ডেমো দেখে শিখিয়ে দিয়ে আসবে, তারপরে আসবে। এটা গিয়ার বক্স রয়েছে 1 লিটার 800। আর এটাই ওটাও সেম। যাদের ছোট্ট মেশিনের দরকার আছে তারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন। এই মেশিন থেকে অনেকবার আমি ডেমোও করেছি, আপনাদের দেখিয়েছি। আর এটার হলো 15.8 স্পিড, এটার ডেমো আপনাদেরকে আমি দেখিয়েছি। দাদা, এইবারে দাম জানবো আমি, একেবারে এই মাথা থেকে দাম জানতে শুরু করব। এটা হলো রেটো ইঞ্জিন 9 স্পিড, যেটা বাজারে 10 স্পিড বলে বিক্রি হয়। দাদা সত্যি কথা বললেন যে 9 স্পিড রয়েছে, এটার দাম কত রয়েছে? এটা দাম অ্যাকচুয়ালি ছিল 60-এর উপরে, 60,000 উপরে। সবকিছুর দাম কমেছে, ট্যাক্স ফ্যাক্স কমেছে, যে যেরকম দাম কমেছে। আমরা সব অনলি 50,000 টাকা হোম ডেলিভারি। আচ্ছা, অনলি 50,000 টাকা 9 স্পিড রেটো ইঞ্জিন। আচ্ছা, দর্শক বন্ধুরা লাগলে কিন্তু দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনে নাম্বার চলছে। আর এটা হলো আপনার 12 স্পিড কামা রয়েছে, গোল্ডেন কামা, নতুন কালার, হলুদ কালারের আপগ্রেডেড মডেল। এর দাম কত? এটা দাম আমরা বিক্রি করতাম 75,000 টাকা। আচ্ছা, এটা এখন 70,000 টাকা। এটা এখন 70,000। এবার কথা হচ্ছে যে ব্যাটারিটা দিচ্ছেন, এর গ্যারান্টি ওয়ারেন্টি? এটা থাকবে 36 মাসের গ্যারান্টি থাকবে। 36 মাস মানে 3 বছরের গ্যারান্টি রয়েছে। ওয়ারেন্টি না গ্যারান্টি? গ্যারান্টি রয়েছে। আচ্ছা, গ্যারান্টি রয়েছে, যেটা মানুষেরও হয় না। ব্যাটারি দাদা 3 বছরের গ্যারান্টি দিচ্ছে মাত্র 70,000-এ। আর এটা রয়েছে আপনার পুরনো মডেলের কামা, এটা রয়েছে আপনার 12 স্পিড লাল কালার। আর এটার থেকে ওটা কিছু আপগ্রেড হয়েছে। দেখি এটার দাম কত আছে। এটার দাম অ্যাকচুয়ালি ওর থেকে বেশি আছে, যেহেতু আগকার লটের মাল, নিউ মডেল, ওটা হচ্ছে ওল্ড মডেলের মাল। এটা আমরা বিক্রি করতাম ওই 78,000 টাকা, ওই মোটামুটি করে দিচ্ছে 72-এর মধ্যে করে দিচ্ছে। 71-72-এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আমার জন্য বন্ধুরা 71, বাইরে থেকে আসলে 72, অবশ্যই এসে স্ক্রিনশট দেখাবেন। 71,000-এ পেয়ে যাবেন। কিন্তু দাদা একটা কথা, এই যে নতুন আপগ্রেডেড মডেলের দাম তো বাড়ে, দেখছি এটার থেকে ওটার দাম কম, কিন্তু এটার দাম বেশি, সেটার কারণ কি? কৃষক বন্ধুদেরকে সেটা ভালো করে বলে দিচ্ছি। ট্যাক্সের ব্যাপার, যেটা 12% লাগতো সেটা 5% হয়েছে, এটা শর্টকাটের ব্যাপার। আচ্ছা, এই জন্য এটার দাম একটু কমেছে, আর এটার দাম আগের মতোই রয়েছে। আচ্ছা, আর এই ছোট দুটোর মডেল কেমন দাম আছে? এই তো একটা আছে 45,000। আচ্ছা, এটা হলো আপনার 45,000। 45,000। আচ্ছা, আর এটা আছে আপনার 41,000। মেশিনগুলো আপনাদেরকে সবগুলো দেখালাম। এই যে দেখুন, মেশিনগুলো খুলে সাজানো আছে, সব দেখালাম।